মেগাস্টার শাকিব খানের আপকামিং পরিচালক এবং প্রযোজকদের উদ্দেশ্যে একটা অনুরোধ করতে চাই। এটা একটা অনুরোধের ভিডিও বলতে পারেন। আমরা সব সময়ের জন্য দেখি বিভিন্ন দেশের মেগাস্টাররা যখন কোনো একটা সিনেমা নিয়ে আসেন, মিনিমাম 5 মাস 6 মাস আগে সেই সিনেমা প্রায় তৈরি হয়ে থাকে। আমরা যদি এক্ষুনি উদাহরণ হিসেবে বলি শাহরুখ খানের কথা, দেখবেন এই কিং সিনেমাটা তো নেক্সট ইয়ারে আসবে। সেই কিং সিনেমাটা নিয়ে এখনই পর্যন্ত কত রকমের আপডেট, ছবিটা ফ্লোরে, ছবিটা নিয়ে প্রতিনিয়ত আপডেট পাওয়া যাচ্ছে, ছবিটা নিয়ে মানে বিভিন্ন রকমের তথ্য উঠে আসছে। মোট কথা, শাহরুখ খানকে নিয়ে একজন ডিরেক্টর যখন কাজ করবেন মনে করেন, সেই ডিরেক্টর এবং প্রডিউসার তারা মিনিমাম 1 থেকে 1.5 বছর আগে প্ল্যানিংটা করা শুরু করেন এবং ছবি রিলিজের 4 মাস 5 মাস আগে সেই ছবি রেডি থাকে। তারা একটা লম্বা সময় হাতে রাখেন প্রমোশনাল পারপাস। মেগাস্টার শাকিব খান তো বাংলাদেশের মেগাস্টার, তাহলে তার অভিনীত সিনেমাগুলো কেন এত হচপচ করে তৈরি হয়? এই আইডিয়াটা, এই কন্টেন্টের আইডিয়াটা আমি গতকাল ওয়াসিম ভাইয়ের কাছ থেকে পেয়েছি। দারুণ একটা বিষয় নিয়ে ওয়াসিম ভাই আলোচনা করেছে, যেটা আজকের ডেটে দাঁড়িয়ে আলোচনা করাটা জরুরি। আমরা প্রতিটা সিনেমার ক্ষেত্রে এই সেম সিচুয়েশনটা দেখতে পাই যে জাস্ট রিলিজের 6 দিন 7 দিন আগে ছবিটা সেন্সর বোর্ডে জমা পড়বে, বা এরকমও তো আমরা দেখি ছবিটা রিলিজের 3 দিন আগে সেন্সর বোর্ডে জমা পড়বে। ছবিটা রিলিজের 10 দিন বা 8 দিন বা 7 দিন আগে পর্যন্ত ডিরেক্টরের মাথা খারাপ হয়ে গেছে পোস্ট প্রোডাকশন করতে করতে। কোন ডিপার্টমেন্ট দেখবেন? একবার মিউজিক দেখছেন, একবার এডিটিং দেখছেন, একবার ব্যাকগ্রাউন্ড স্কোর দেখছেন, একবার মানে পুরো ছবিটা দেখছেন। অনেক অনেক তো কাজ থাকে। এত তাড়াহুড়ো করে কেন? হাতে সময় নিয়ে কেন ব্যাপারটা প্ল্যান করা হয় না? মেগাস্টার শাকিব খান যদি মনে করেন তিনি বছরে 3টে ছবি করবেন, তাহলে সেই পরিচালক এবং প্রযোজকদের তার আগের বছরই ফিক্স হয়ে যেতে হবে যে না, আমরা এই গল্প করতে চাইছি। মেগাস্টারকে শোনানো হলো সেই গল্প, তিনি রাজি থাকলে ইয়েস, না রাজি থাকলে নো। যে গল্পে তিনি ইয়েস করলেন সেই গল্পের প্রি প্রোডাকশন বা ফ্লোর সব কিছু একটু টাইম নিয়ে যাক না। এই যে দেখুন, আমি জানি না সাকিব ফাহাদের এই প্রজেক্টটা এই বছর আসবে কিনা, যেটা গুঞ্জন আমরা শুনতে পাচ্ছি। এই প্রজেক্টটা যদি ডিসেম্বর মাসের এন্ডে আসার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, আপনারা ভাবুন মেগাস্টার শাকিব খান গতকাল ইউএসএ গেলেন, আমরা ধরে নিলাম তিনি মাসখানেক ইউএসএ তে থাকবেন, তাহলে তিনি অগস্টের মাঝখান করে ফিরবেন এবং জানতে পারা যাচ্ছে তিনি সেপ্টেম্বরের মিড নাগাদ ফ্লোরে ঢুকবেন সাকিব ফাহাদের এই ছবিটার জন্য। সেটা তো আমরা আশাই করব যে মোটামুটি 35-40 দিনের একটা শুট, নাকি? আচ্ছা, আরো কম আশা করলাম, চলুন 28-30 দিনের একটা শুট। যদি সেটাই হয়, তাহলে অক্টোবরের মাঝখান পর্যন্ত ফ্লোর চলবে। তারপরে সেই ছবির এডিটিং, সেই ছবির ডাবিং, সেই ছবির মিউজিক বসানো, অর্থাৎ পোস্ট প্রোডাকশন, সেটাও ধরে নিলাম আমি মাসখানেক চলবে। তাহলে নভেম্বরের মাঝখান পর্যন্ত ছবি রেডি হতে লাগবে। এরপরে তো ধরে নিন আছেই সেন্সর বোর্ডে জমা দেওয়ার ব্যাপার, প্রমোশন, এই সবগুলো মিলিয়ে কি 1 মাস যথেষ্ট? মানে আমার কথাটা হচ্ছে, যদি ডিসেম্বরের এন্ডে ছবি রিলিজ দেওয়ার একটা প্ল্যান থাকে, তাহলে একদম ডিসেম্বরের শুরুতে বা নভেম্বরের এন্ডে সেই ছবি সেন্সর বোর্ডে জমা দেওয়ার এই ব্যাপারটা থাকে না কেন? মানে আমি জানি না, অন্যরকম কিছু রুলস যদি থেকে থাকে সেটা আলাদা ব্যাপার, মানে ছবি মুক্তির 10 দিন আগে আপনি সেন্সারে দিতে পারেন, তার আগে আপনি দিতে পারবেন না, এরকম কোনো রুলস থাকে কিনা আমি জানি না। যদি থাকে তাহলে আলাদা ব্যাপার, বাট যদি সেই রুলসও থাকে, তাহলে একটা প্রপার প্রমোশনের জন্য তো 1 থেকে 1.5 মাস সময় লাগে। আবারও এখানে উদাহরণস্বরূপ আমরা শাহরুখ খানের কথা টেনে আনি। জওয়ান যখন রিলিজ করলো, বা পাঠান যখন রিলিজ করলো, বা ডাঙ্কি যখন রিলিজ করলো, আপনারা দেখেছেন কত বড় একটা স্প্যানে প্রমোশন হয়। শাহরুখ খান কিছু ইভেন্ট করেন, শাহরুখ খান কিছু ইন্টারভিউজ দেন, শাহরুখ খান রিলেটেড কন্টেন্ট গুলো, তার সিনেমার রিলেটেড কন্টেন্ট গুলো মোটামুটি 10 দিন 12 দিনের গ্যাপে গ্যাপে ড্রপ করা হয়। তাতে করে একটা কন্টেন্টের থেকে আরেকটা কন্টেন্টের রিচ, যেটা প্রপার রিচ হওয়ার দরকার, সেটা হয়। তো একটা কমপ্লিটলি 1 থেকে 1.5 মাসের উইন্ডো শুধু প্রমোশনের জন্য রাখলেই তো এই আক্ষেপটা আমাদের থাকে না যে মেগাস্টার শাকিব খানের ছবির প্রমোশন ভালো মতন হয় না কেন। একজন মেগাস্টারকে নিয়ে কাজ করে ফেললাম, তাকে আমি সঠিক সময় মতন রেমুনারেশন দিয়ে দিলাম,
বা আমি ছবিটা বানিয়ে ফেললাম তাতেই কি প্রযোজক খালাস? নয় তো। প্রমোশন তো আজকের ডেটে দাঁড়িয়ে ইম্পর্টেন্ট, আর প্রমোশন তো তখনই আপনি করতে পারবেন ঠান্ডা মাথায় যখন আপনার ছবিটা রেডি থাকবে। প্রযোজক দেখে ফেললেন না, চলো আমার ছবি একদম কমপ্লিটলি রেডি আছে, এবার আমরা প্রমোশনে ঢুকবো। তো এটার জন্য না হাতে সময় নিয়ে একটুখানি প্রজেক্ট গুলো করা উচিত বলে আমার মনে হয়। এত হচপচ তাড়াহুড়ো, এতে করে কিন্তু আউটপুট ভালো আসে না, খুব রেয়ার আউটপুট ভালো আসে। যাই হোক, দেখা যাক কি হয়। আমরা এটা একটা অনুরোধের ভিডিওই তো বানালাম, যদি এর পরবর্তীতে প্রযোজক পরিচালকরা এটা মাথায় রাখেন সেক্ষেত্রে আমরা খুব খুশি হব, এটাই বলতে পারি। আমাদের কথায় আর কি বা যায় আসে বলুন, আমরা ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটার, কিন্তু আমরা কিন্তু আমাদের মেগাস্টারের ভালোর জন্যই কথাগুলো বলি, আর কিছু না। আমরা চাই আমাদের মেগাস্টারের সিনেমাগুলো ভালো হোক, তার আউটপুট ভালো হোক। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য টাটা।